নতুন ক্যাবিনেট মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। এর আগের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি রান্নাঘরের জন্য নতুন একটা কাঠের ক্যাবিনেট বানিয়েছি, যেন আমি গোছানো জিনিসগুলোও রাখতে পারি এবং রান্না করার পর যে হাঁড়ি পাতিলগুলো হয় খাবার দাবারের, ওগুলাও যেন আবার রাখতে পারি। তো ওই চিন্তা ভাবনা করে কিন্তু আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এখনও গুছাই নাই। তো আজকে গোছাচ্ছি, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এদিকে হচ্ছে আমি যে টেবিলে ম্যাট এক সেট কিনেছিলাম রেড কালারের মধ্যে, তো আমি ওই ম্যাটগুলাই আপাতত আমি দিয়ে দিচ্ছি। ওই যে পাতিল রাখার যে ম্যাটগুলো, এগুলা যেটুকু আছে অন্য কাজে ব্যবহার করতেছি, তো এখানের জন্য আমার আনতে হবে। তার জন্য আমি এই যে টেবিলের ম্যাটগুলা দিয়ে এখন আপাতত চালিয়ে নিচ্ছি। আর যেহেতু এটার বার্নিশটা করার পরে আমাদের বাসায় দিয়ে গিয়েছিল, তো তার জন্য কিন্তু বার্নিশটা একেবারেই শুকানো ছিল না। তার জন্য 2-3 দিন পর আমি গুছিয়েছি, কারণ বার্নিশটা যেন সুন্দর মতো শুকিয়ে যায় তার জন্য। তো তারপর দেখেন আমি কিভাবে গুছিয়ে নিয়েছি। তো প্রথম তাকে একটু বক্স টাইপের যেগুলো আমার সচরাচর সব সময় লাগে, যেমন চিড়া আছে, একটার মধ্যে মুড়ি আছে, একটার মধ্যে আটা আছে, এগুলা কিন্তু সচরাচর লাগে। আটার বক্সটা আগে নিচু হয়ে যে ছোট হাইটে যে ছোট ওই ক্যাবিনেটটার মধ্যে রেখেছিলাম, ওখান থেকে নিতে হতো। তো এখন বারবার নুয়ে নেওয়াটায় ঝামেলার মনে হয়, তো তার জন্য আমি এখানেই রেখে দিয়েছি। তো এখন আমার সুবিধা হয়েছে, কারণ প্রত্যেক দিন সকালবেলা তো রুটি বানানো হয়, হয়তো বা 1-2 দিন বাদও যায়। অনেক সময় আছে একদিন বানালে আরেক দিন বানাতে হয় না। আবার কোনো দিন দেখা যায় কি প্রতিদিনই রুটি পরোটা বানিয়ে থাকি। তো ওই যার যার সুযোগ সুবিধা বুঝে আর কি, বাচ্চাদের স্কুল প্রাইভেট সব কিছু মিলিয়ে জিলেই আমি কাজগুলো করে থাকি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো আমার রেগুলার কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি, তো ওই নিয়েই কিন্তু প্রত্যেকটা ভিডিও সাজানো থাকে। তো যে বিছানায় চাদরগুলো ওঠানো হয়েছিল, মানে ধুয়ে দেওয়া হয়েছিল, তো ওগুলো আবার শুকিয়ে গিয়েছে। এখন আমি গুছিয়ে ড্রয়ারে রেখে দিয়েছি। আর রাতের বেলা ওদের কিন্তু এখন পরীক্ষা চলতেছে, তো তার জন্য আমি কি করলাম, তো ওদের জন্য তো এমনিতেই রাতের বেলা বসে থাকতে হয়, তার জন্য ওদের পাশে বসে বসে আমি যে পরদিন আমি কি রান্না করব ওই ভেবেই সবজিগুলা কেটে কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে আছে। তো এখন আমি একটু গুছিয়ে গাছিয়ে রান্না করে নিলেই হবে। কাটাকাটির সময়টাও কিন্তু কম না। 2 মেয়ের কিন্তু এখন পরীক্ষা চলতেছে। তো 2 মেয়ের যেহেতু পরীক্ষা, তো এক মেয়ের হচ্ছে 10টার সময় শুরু হয়, 1টার সময় শেষ হয়, আরেক মেয়ের 2টার সময় শুরু হয়, 5টার সময় শেষ হয়। তাহলে বুঝেন একটা মার কতটা ব্যস্ততার মাঝে কাটে। তো তার জন্যই আমি যতটুকু পারি আমার মতো করে কাজগুলা গুছিয়ে একটা রুটিনের মধ্যেই করার চেষ্টা করি। আবার সকালবেলা কিন্তু পড়াগুলো আবার রিভিশনও ওদের দিয়ে দিতে হয়। তা আমি না বসে থাকলে সহজে রিভিশনও দিতে চায় না, তো তার জন্য বসে থাকতে হয়। আর তার জন্য একটু কেটে কুটে রাখলে একটু ফাঁকে ফুঁকে আমি এসে রান্নাগুলো বসিয়ে দিতে পারি। তো একটা ঘরে তো অনেক কাজ থাকে, আর ওই কাজগুলাই কিন্তু আমরা মেয়েরা করে থাকি। এই যে দেখেন আমি এখন চুলাটা আগে একটু পরিষ্কার করে নিয়েছি। তো চুলাটা মেজে ঘষে একটু পরিষ্কার করে নিলে তারপর রান্নার পর আবার একটু হালকা করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়। তা না হলে আবার রান্নার পর আবার ভালোভাবে আবারও মুছে নিতে হবে, ঘষে মেজে নিতে হবে। আমাদের মেয়েদের দেখবেন রান্নাঘরের দিনের অনেকটা বেশিরভাগ সময়ই কিন্তু রান্নাঘরে কাটে। আর যতই দুনিয়া যতই ঘুরে ফিরে আসুন না কেন, মানে
আসে না কেন ঘরে এসেই দেখবেন শান্তি। আর আমার যেহেতু ওই যে নেই, বেসিন নেই, তো সিঙ্কের মধ্যেই কিন্তু হাত মুখও ওরা মানে ব্রাশ করা, তারপর হাত ধোয়া, যে কোনো কিছু খাবারের পর মানে হাত ধোয়া বা কোনো কিছু দরকার লাগলে ওরা কিন্তু এই সিঙ্কের মধ্যেই করে থাকে। তার জন্য সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হয়। আর আমি যে শুধু কাজ করি তা না, যেহেতু যে কোনো কাজে হাত ধোয়ার জন্য এই যে সিঙ্কের মধ্যে আসতে হয়, তো তার জন্য সবাই কিন্তু রান্না করে সচরাচর বেশিই আসে। চুলার মধ্যে দুধ পড়ে গিয়েছিল, তো ওইটা পুড়ে গেছে। তো এটাকে আমি চুলার সব কিছু সরিয়ে আগে ধুয়ে নিলাম, ধুয়ে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দুপুরে রান্নাটা আবার বসাবো আর কি। তো এখন চুলার যে গ্যাস বার্নারগুলো ধুয়ে নিলাম। এখন হয়েছে আমি যে সিঙ্কটাকে একটু মেজে ঘষে নিচ্ছি। তো সিঙ্কের পাশে যে টাইলসগুলো আছে এগুলোও একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আবার রান্না করব, আবার কিন্তু চুলাটা ময়লা হবে। তো এই আর কি, ঘুরে ফিরে এক কাজই অনেকবার করে করতে হয়। চুলা মোছা, বেসিন ধোয়া, সিঙ্ক ধোয়া, তারপর কাউন্টার টপগুলা একটু মোছা, একটু কোনো খাবার পড়লেই চলে আসে, পিঁপড়া চলে আসে। দুপুরে রান্নাবান্নার চিন্তা করে কিন্তু আমি ফ্রিজ থেকে মুরগিটা খুলে নিয়েছি। আজকে কি রান্না করব ওই ভেবে মুরগি নিয়ে খুলে নিলাম। আর এদিকে আমি ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিছুটা বা ভেজে মানে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ঢেঁড়স। তো ঢেঁড়সটা দিয়ে দেওয়ার পর অল্প করে একটু যে কি বলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণটাও দিব, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি। তো উপরের যে ক্যাবিনেটের উপরের সাইডটা তো আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে নিচে যে আমি লক করার একটা সিস্টেম দিয়েছি, তার জন্যই আমি দিয়েছি এই হাঁড়ি পাতিল, এগুলা কিন্তু আমি আলমারির ভিতরে রেখে দিই। এই দুইটা পাতিল কিন্তু এই যে 3 বছর হয়ে গেছে আমার নিয়ে আসছিল যে আপনাদের ভাইয়া, 3-4 বছর হয়ে গেছে। তো এখন আমার ব্যবহার করা হয় নাই। আসলে ঘরের মধ্যে রান্নাবান্না করতে তো আর এত পাতিল লাগে না, 2-3টা আইটেম করি, অনেক সময় 4-5টাও হয়ে যায়। আবার হ্যাঁ, আপনাদের ভাইয়া যখন আসে তখন আবার রান্নাবান্না একটু আইটেম বেশি হয়। ছেলে মানুষ ঘরে থাকলে দেখবেন টেনশন থাকে একটু বেশি, একটু সাজিয়ে গুছিয়ে খাবারটা পরিবেশন করা, নিয়ে যাওয়া। আর ওদিকে হচ্ছে আমি সবগুলো আলমারি থেকে খুলে নিয়েছি, নিয়ে টেবিলের উপর রেখে দিয়েছি। এখন আমি ক্যাবিনেটের নিচের যে পার্টটা আছে সেটা আমি গুছিয়ে নিব। প্রথমে আমি একটু মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে আমি এখন একে একে সবগুলা রেখে দিব। তো আগে যে আমার সেলফটা ছিল, তো ওটার মধ্যে এই যে ওয়াটার ক্লথগুলো ছিল, তো এগুলো আমি হুইল ওয়াটার গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর এখন আমি এগুলাকে একটুখানি বিছিয়ে নিয়েছি। উপরের তাকগুলোর মধ্যে যে আমি গুছিয়ে নিয়েছি ওগুলার মধ্যে হচ্ছে গ্লাস পেপার দিয়েছি। আমি যে ডাইনিং টেবিলের গ্লাস পেপারটা পাল্টিয়েছিলাম, পুরানোটা আমি রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার কারণে ওই মাপে আমি কেটে ওখানে বসিয়ে দিয়েছি। তো ওই আর কি। তো আমরা যারা মেয়েরা আছি যতটুকু পারি নিজের মানে সঞ্চয়টা মানে যতটুকু পারি আর কি, মানে সংসারে কম লাগানোর চেষ্টা করি, একটু বাঁচিয়ে চলার চেষ্টা করি। এদিকে দেখেন প্রেশার 2টা পাতিল আগে রাখলাম, তারপর ঢাকনাগুলো রেখে প্রেশার কুকারগুলো রেখে দিয়েছি। তো প্রেশার কুকারে 2টা পাতিলই রেখে দিয়েছি, তার উপরে আমি ঢাকনাটা এখন আমি রেখে দিয়েছি। তারপরে এই যে আমার পছন্দের পাতিলটা রেখে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু অনেক শৌখিন একটা মানুষ বলতে পারেন, কারণ উনি নিজে থেকে এগুলা কেনাকাটা করে নিয়ে আসে, ওনারই পছন্দ এই সবগুলা। তো এখানে সবগুলা পাতিল মানে যতটুকু পারি গুছিয়ে রেখে দিয়েছি। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা তো আরও অনেক সুন্দর হয়েছে। স্যান্ডউইচ মেকারটাও আমি রেখে দিয়েছি, ফ্রাই প্যানও রেখে দিয়েছি। রান্নাঘরে এগুলো থাকলে দেখবেন অনেক সুবিধা, কারণ যখন খুশি তখন নিয়ে ব্যবহার করা যায়। তো ওই আলমারি থেকে লক খুলে এনে ব্যবহার করে আবার রাখা, ওই ঝামেলার কারণে দেখা গেল কি যে ব্যবহার করা হয় না।
এখন একেবারে হাতের কাছে আছে, তো এখন হচ্ছে গিয়ে ব্যবহার করা যাবে। আর সবটা ক্যাবিনেট আপনাদেরকে আবারও একটু গুছিয়ে দেখিয়ে দিলাম। আর এই তো আমার মন মতো হয়েছে, আমার মনের মতো করে গুছিয়ে নিয়েছি। আর ক্যাবিনেটটাও আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এদিকে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, পাশের চুলাতে আমি করলা ভাজিও বসিয়েছিলাম। তো করলা ভাজিও হয়ে গিয়েছে, তো আমি ঢেঁড়স ভাজিটা একেবারেই সার্ভ করে নিচ্ছি। দুপুরবেলা রান্নাবান্না করার সময় যে তরকারিগুলো ছোটোখাটো থাকে, ভাজি ভুজি থাকে, ওগুলা একেবারেই সার্ভ করে নেই। আমার সাধারণ লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই আর কি শখ থেকেই ভিডিও করা, আর আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। এই তো এই প্রথম ক্যাবিনেটের তরকারিগুলো রেখে দিচ্ছি। তো ওইভাবেই কিন্তু এই তাকগুলো এইভাবে করে দিয়েছি। এখন আমি মুরগিটা রান্না করে নিব। 2টা ভাজি তো হয়ে গেছে, আমি চাল কুমড়া দিয়ে মুরগিটা রান্না করে নিব। তো এই সবজি তরকারিটা থাকলে পরদিন সকালবেলা রুটি দিয়ে হয়ে যাবে। তো এখন আমি নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিলাম। আমার রান্নাবান্নাগুলো অনেক আপুরাই অনেক বেশি প্রশংসা করেন এবং পছন্দ করেন। তো রান্না হচ্ছে একটা আর্ট, মনের মতো করে আস্তে ধীরে মন মতো করে রান্না করে নিলেই দেখবেন রান্নাবান্না অনেক মজা হয়ে যায়। তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।